আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আপনারা জানেন যে ইতিমধ্যে এনটিআরসি নামক প্রতিষ্ঠানটি 18তম শিক্ষক নিবন্ধনের তাদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছেন। কিন্তু এনটিআরসি এরই মধ্যেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দিতে যাচ্ছেন এবং বিপুল সংখ্যক শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছেন। এখানে কারা এবার সুযোগ পাচ্ছেন এবং কারা এবার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন সেই সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব। তো বিস্তারিত জানতে আমার চ্যানেলের সাথেই থাকুন। তবে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। শিক্ষক নিয়োগে বড় সুখবর। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 1 লাখের বেশি শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগামী সোমবার 16 জুন প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আবেদন গ্রহণ শুরু হবে 22 জুন থেকে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি সূত্রে জানা গেছে, বিজ্ঞপ্তির খসড়া প্রস্তুত করা হয়েছে এবং কোনো টেকনিক্যাল সমস্যা না হলে নির্ধারিত দিনেই এটি প্রকাশ পাবে। তবে নিয়োগ বিজ্ঞপ্তিতে 35 বছরের বেশি বয়সী শিক্ষক নিবন্ধনধারীরা আবেদন করতে পারবেন না। একই সঙ্গে যাদের নিবন্ধন সনদের মেয়াদ 3 বছরের বেশি তারাও আবেদন করতে পারবেন না। এনটিআরসি এর সচিব এম রিজাউনুল হক জানান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের নীতিমালায় 35 ঊর্ধ্বদের বিষয়ে স্পষ্টভাবে নির্দেশনা দেওয়া আছে। আমাদের এমপিও নীতিমালার বাইরে যাওয়ার সুযোগ নেই। এর আগে 18তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। বুধবার 4 জুন বিকাল 5টা 10 মিনিটের পর ফল প্রকাশ করা হয়। এতে পাশের হার 70% বলে জানা গেছে। এদিন বিকেল 5টায় শিক্ষা মন্ত্রণালয়ের অধীন এনটিআরসির বোর্ড সভা শেষ হওয়ার পরই ফল প্রকাশের সিদ্ধান্ত কার্যকর করা হয়। দুপুর থেকে রাজধানীর তেজগাঁও এনটিআরসি কার্যালয়ে এ বোর্ড সভা অনুষ্ঠিত হয়। বোর্ড সভা সম্পর্কে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব বেসরকারি মাধ্যমিক হেলালুজ্জামান সরকার বলেন, মূলত 18তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ নিয়েই আজকের বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সবাই সম্মতিক্রমে আজ বিকেলে ফল প্রকাশের সিদ্ধান্ত হয়। 2023 সালে 2 নভেম্বর 18তম শিক্ষক নিবন্ধনে বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসি। এ পর্যায়ে রেকর্ড সংখ্যক প্রার্থী, প্রায় 19 লাখ প্রার্থী আবেদন করেন। প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় 2024 সালে 15 মার্চ। এরপর গত বছরের 14 অক্টোবর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সেখানে 83,865 জন উত্তীর্ণ হন। পাশের হার ছিল 24%। তখনই জানা যায়, উত্তীর্ণদের মধ্যে থেকে সর্বোচ্চ যোগ্যদের নিয়েই চূড়ান্ত ফল প্রস্তুত করা হবে। তবে কোন স্তরে কতজন? প্রথম স্টেপে প্রায় 4,79,981 জন প্রার্থী চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন। তবে এখানে এখনও চূড়ান্তভাবে বলা যাচ্ছে না শুধু 18তম নিবন্ধন সনদধারীদের মধ্যে থেকে যাদের বয়স 35 ঊর্ধ্ব হয়েছে তারা কি আবেদন করতে পারবেন কিনা সেটা বিজ্ঞপ্তি আসলেই সেটা স্পষ্টভাবে বোঝা যাবে। তবে এনটিআরসির বিভিন্ন তথ্যমতে যে বিষয়টি উঠে আসছে যে যাদের বয়স 35 ঊর্ধ্ব এবং যাদের সনদের মেয়াদ 3 বছর অতিক্রান্ত হয়েছে তারা আর আবেদন করতে পারবেন না। কিন্তু এখানে একটি বড় ধরনের সুখবর যদিও এখানে লক্ষ্য করা যাচ্ছে, যাদের বয়স 35 ঊর্ধ্ব হয়ে গেছে তাদের ক্ষেত্রে একটি কষ্টদায়ক বিষয়, তারা আর আবেদন করতে পারবেন না। এই বিজ্ঞপ্তি থেকে এটা লক্ষ্য করা যাচ্ছে। তবে ভিউয়ার যারা আমার সাথে ছিলেন তাদেরকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।